হে এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি মহাখালী কাঁচা বাজারে আর আমার হাতে আছে 500 টাকা। এই 500 টাকা দিয়ে আজকে এই মহাখালী কাঁচা বাজারে 10 জনের জন্য বাজার করব। তাহলে চলুন যাওয়া যাক। ফার্স্টে হচ্ছে মাছটা কিনবো। আমার পরিচিত দুই একটা দোকান আছে, ওইগুলোতে আগে যাই এন্ড দেন দেখার চেষ্টা করি। কি অবস্থা ভাই, কেমন আছেন? মাছ কোনটা কত? মাছ এইটা চলতেছে 280 টাকা কেজি। এটা তো রুই। হ্যাঁ, রুই কত? 280। আবার ওই দুই এই একটা আছে 320। এখন রুই কত রাখবেন? এইটা নেবেন? হ্যাঁ, এইটা নেবেন? না আমি তো আগের দিন তো নিছি কমে। 70 টাকা দেই। একদমই পারবেন না। 70 টাকা দেই। হ্যাঁ, ক্যামেরা দেখে কি দাম বাড়াই আনলেন নাকি? আচ্ছা 5 টাকা কম রাখেন, তুলেন। হ্যাঁ, ওই মুড়ের উপরে কম দেন। মুড়ের উপরে দেখছেন কয়টা দেব? একটা দেন, আল্লাহ এত বড় না। আমার যেতে হচ্ছে 12 পিস যেতে হয়। এটা মাপ দেন কতটুকু হয়, দাঁড়ান দেখি এটা কতটুকু হয়। কতটুকু হয়েছে? আচ্ছা, এখানে মাছের পরিমাণ হচ্ছে 845 গ্রাম। 237 টাকা আসছে, 230 টাকা দিব। আর মাছের কেজি পড়ছে এটা হচ্ছে 280 টাকা। হ্যাঁ, আর রেগুলার হচ্ছে আমি এই ভাইয়ের কাছ থেকে প্লাস হচ্ছে এই যে এই দোকান থেকে হচ্ছে কেনাকাটা করি মাছ কিনলে, বাট উনি নাই, এই জন্য হচ্ছে এই দোকান থেকে কিনছি। আচ্ছা, পিস করবেন হচ্ছে 12টা, আমি হচ্ছে পরে নিয়ে যাব, ঠিক আছে? তো টাকাটা রেখে দেন। তো গাইস, মাছে হচ্ছে আমার 230 টাকা গেল, বাকি তাকে হচ্ছে আপনার 270 টাকা। 270 টাকা দিয়ে হচ্ছে আমার বাকি বাজার হচ্ছে কমপ্লিট করতে হবে। এখন যাব হচ্ছে সবজির বাজারে, মাছ কিনা ডান। এখন মাছের সাথে সবজি কি দেওয়া যায় সেটা নিয়ে হচ্ছে বাবার বিষয়। আমি অ্যাকচুয়ালি বাজার করতে আসলে ফার্স্ট অফ অল যেটা করি, শুরুতে হচ্ছে একটা বাজার তালিকা করি। এই যে আমার বড় ভাই, ঠিক আছে, মহাখালী কাঁচা বাজারে আসলে ভাইয়ের এখান থেকেই হচ্ছে সবকিছু কেনাকাটা করে। যেহেতু রুই মাছ কিনছি আর কোয়ান্টিটি একটু বাড়াইতে হবে, সেই কারণে হচ্ছে লাউ কিনবো। লাউ কত করে? 50। এই দেখছেন, লাউ কিন্তু হচ্ছে সস্তা। মানে পোলাপান আসলে, মানে আমার বাসার যতগুলো পোলাপান আছে, হ্যাঁ, একটা হচ্ছে বাজারে এলে বাজার করতে পারে না। আয় করে কি জানো? মাছ কিনবো মানে আইসা, মানে অন্য ওদের কোনো মানে চিন্তা ভাবনাই নাই। বাজার করতে গেলে বাজার কিন্তু একটা আর্ট জিনিস, সবাই চাইলেই করতে পারে না। হ্যাঁ, আয়া করবো কি, মাছ কিনবো আর আলু কিনবো, আর কোনো সবজি দেখেন না বাজারে। এই যে দেখেন, আমার হচ্ছে বাসায় যারা থাকো, ঠিক আছে, জাস্ট খালি দেখো এই যে বাজারে কি পরিমাণ সবজি, আর তোমরা হচ্ছে চোখে সবজি দেখো না। হ্যাঁ, এই যে লাউ হচ্ছে মাত্র 50 টাকা করে লাউ, ঠিক আছে? তো আমি হচ্ছে নিবো, যেহেতু একটা বড় দেখে নিবো, আর এটা পয়রা যেতে পারে, এটা এদিকে রাখে। এই লাইটা নেই। এই দেখছেন কত বড় লাউ, ওজন দেও তো, এটা ওজন দেও। 2 কেজি 700 গ্রাম হয়েছে লাউটা, মাত্র দাম 50 টাকা। আর আমার হচ্ছে হাফ কেজি আলু আর 10 টাকার কাঁচামরিচ আর হচ্ছে 10 টাকার সসপাতা দিবা। তাহলে কত হলো? 70 টাকা, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে 70 টাকা দিয়ে দিলাম, আর আমার হাতে আছে 200 টাকা। ওই 200 টাকার মধ্যে বাকি বাজার কমপ্লিট দিতে হবে। আই হোপ এই 500 টাকার থেকে হচ্ছে আরো কিছু টাকা সেভ করতে পারবো আমি, যেটা বাকিরা করতে পারে না। বাকিরা হচ্ছে নর্মাল এজ ইউজুয়াল যদি হচ্ছে মাছেরও বাজার করে, তাহলে দেখা যায় কি 800-900 টাকার হচ্ছে বাজার করে ফেলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি 500 টাকার মধ্যে হচ্ছে 10 জনের বাজার করতে পারতেছি। মাছ প্লাস হচ্ছে আপনার সবজির বাজার কেনা শেষ। আর এখন পেঁয়াজ প্লাস হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া কিনবো, তাহলে হচ্ছে আজকের জন্য আমার বাজার ডান। ভাই পেঁয়াজ কত করে কেজি? কত কম রাখা যায় না? হ্যাঁ, বেশি নিলে কম রাখা যাবে। বেশি নিলে কম রাখা যাবো। 1 কেজি নিলে? 1 কেজি নিলে কম রাখা যেতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে 1 কেজি পেঁয়াজ দেন, আর হচ্ছে আপনার ওই 20 টাকার রসুন দেন, আর একটা ছোট হচ্ছে হলুদের গুঁড়ার প্যাকেট দিবেন, আর একটা হচ্ছে ধনিয়ার গুঁড়ার প্যাকেট দিবেন। অ্যাকচুয়ালি যারা আসলে ব্যাচেলার, তারা বাজার করতে পারে না বা বাজার করার আসলে অভ্যাস নাই ফ্যামিলি থেকে, সেই ক্ষেত্রে বাজারে এসে হচ্ছে ব্যবসা জায়গায় কাজ যায় কোন জিনিস কিনবে আর হচ্ছে কোনটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করি, আমি আমার নোটপ্যাডটা সবসময় ইউজ করি, এবং কি কি লাগবে আজকের বাজারে সেটা আমি এখানে তালিকা করি, এবং কোন জিনিসটা কিনতেছি সেটার পাশে হচ্ছে আমি টিক চিহ্ন দিয়ে রাখি। তো সেই ক্ষেত্রে আমার কোনো বাজার আসলে মিস্টেক হয় না। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন প্লাস হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া কিনা শেষ। এখানে ভাই কত টাকা হইলো? 130 টাকা। আরো 70 টাকা হচ্ছে আমার কাছে আছে। আমি যদি রিক্সা ভাড়াও দেই 20 টাকা, তো আমার কাছে আরো 50 টাকা আছে। সো 500 টাকা নিয়ে হচ্ছে বাজারে ঢুকছিলাম 10 জনের জন্য বাজার করতে। 2 বেলার বাজার হবে, হ্যাঁ, ইফতারের পরবর্তী এবং হচ্ছে সেহরির জন্য। সেই ক্ষেত্রে আমি 50 টাকা সেভ করতে পারছি। তার মানে বলা যায় যে 450 টাকা দিয়ে আমি 10 জনের বাজার কমপ্লিট করতে পারছি। চাচা, আপনার এক্সপিরিয়েন্সে কি বলে যে 10 জন মানুষটা হচ্ছে 450 টাকা দিয়ে এই সময়ে খাওয়ানো যায়? না, হ্যাঁ, না এই সময় খাওয়া যায় না।
তো তো হস্তার মধ্যে করছেন, সস্তার মধ্যে করছি না, হস্তার মধ্যে করছেন। মাছ কিনছি রুই মাছ, ঠিক আছে, এরপরে লাউ কিনছি, দেশি লাউ কিনছি একটা 3 কেজি ওজনের, এরপরে সবজি কিনছি আরো, ঠিক আছে। এর হস্তা কি করবে? এর থেকে আর সস্তা করা যায়? না, হ্যাঁ, না। তো বলেন তো, মানে যে হচ্ছে আমার ফিউচার বউ হইবে, তাই জিতবো না? হ্যাঁ, অবশ্যই জিতবো। জিতবো। অবশ্যই আর জিতবো। পোলাপান যারা হচ্ছে আমার মানে বাসায় থাকো, ঠিক আছে, ওই চাচার থেকে দেখে শিখো, আমার থেকে দেখে শিখো, ঠিক আছে। বাজারে সবজি অভাব নাই, অভাব নেই, সত্যি। হ্যাঁ। হ্যাঁ। এই 400-500 টাকার মধ্যে হচ্ছে এই যুগে বাজার করা পসিবল, যদি হচ্ছে মাথাটা একটু খাটানো যায়, চাচা। মাথা ব্রেন খাটাইলে একটু সব ঠিক হয়। সব ঠিক আছে। এটা ঠিক। তো গাইস, অন্য আরেকদিন হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর ব্যাচেলর লাইফে যারা আসলে বাজার করতে ভয় পান, সো আমার স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনারা খুব সহজে আপনাদের বাজারটা করতে পারেন। তো guys, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।